قال النبي صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة حتى أحمرت ثم أوقد عليها 1000 سنة حتى أبيضت ثم أوقد عليها 1000 سنة حتى أسودت বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাবারক তাআলা জাহান্নাম বানানোর জন্য ফেরেশতাদেরকে বললে আগুন জ্বালাও, জাহান্নামের আগুন জ্বালাও, জাহান্নামের আগুন জ্বালাও। ফেরেশতারা জাহান্নামের আগুন জ্বালানো শুরু করলো। জ্বালাতে 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 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের রং হয়ে গেল হাত্তা আমাররাত, জাহান্নামের রং হয়ে গেল লাল, জাহান্নামের রং হয়ে গেল লাল। লাল রং হওয়ার পরে ফেরেশতারা আল্লাহকে বলছে, ওগো আল্লাহ, ওগো মাবুদ, আপনি বেঈমানদেরকে যে জাহান্নামে দেবেন ওই জাহান্নাম বানাতে পেরেছে কিনা? ওগো আল্লাহ, ওগো মাবুদ, আপনার জাহান্নাম তৈরি হয়েছে কিনা আপনি একবার বলুন। আল্লাহ তাবারক তাআলা বলবেন, না 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 না, এখনো জাহান্নাম বানানো হয়নি। আবার তোমরা আগুন জ্বালানো শুরু করো। আবার আগুন জ্বালানো শুরু হলো। জ্বালাতে 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 আবার 1000 বছর জ্বালানো হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু qu আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। وقال النبي صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة حتى أحمرت ثم أوقد عليها 1000 سنة حتى أبيضت ثم أوقد عليها 1000 سنة حتى أسودت أو كما قال عليه الصلاة والتسليم। الحمد لله, আল্লাহ তাবারক তাআলার অশেষ কৃপা ও মেহেরবানি যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও জুমআকে আদায় করতে আসার তৌফিক দান করেছেন। সকলেই একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরিদিন নবী নবীর উপর শত সালাম দরুদ বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকের বক্তব্যের আলোচ্য বিষয় হলো জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে আলোচনা হবে। আমার মাবুদ যদি রাজি থাকেন, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শ্রদ্ধেয় সম্মানিত মুহতারাম হাজিরিন, মরণের পরে থাকার জায়গা, বাসস্থান, স্থান হলো দুটো। মরণের পরে জায়গা কটা? দুটো। এক হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। তার বিকল্প কোনো জায়গা নাই, তার বিকল্প কোনো রাস্তা নাই, তার বিকল্প কোনো থাকার ব্যবস্থাপনা নাই। হয় জান্নাত না হলে জাহান্নাম। তো আজকে আলোচনা হবে জাহান্নাম সম্পর্কে। আমরা সকলেই অবগত আছি আল্লাহ তাবারক তাআলা আগে থেকে একটা দিনের ব্যবস্থাপনা করে রেখেছেন, যার নাম হলো কিয়ামত। কিয়ামত দিবসে আল্লাহ তাবারক তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত যে বাচ্চাটা দুনিয়াতে আসবে সকলকেই আল্লাহ তাবারক তাআলা সেদিন জমা করবেন। পৃথিবীর বুকে এমন কোন মাস্তান জন্ম নেয়নি যে অহংকারের সাথে জোর গলায় বলতে পারবে যে কিয়ামতের ময়দানে আমি উপস্থিত হব না। আল্লাহ তাবারক তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেদিন কেউ অনুপস্থিত থাকবে না, থাকবে না, থাকবে না। এর নাম হলো কিয়ামত। তো কিয়ামতে কি হবে? আমার
জীবনের কৃতকর্মের হিসাব আল্লাহ তাবারক তাআলাকে দিতে হবে, লাগবে আল্লাহ তাবারক তাআলা নেবেন। বিচার কে করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। একজন সাহাবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের বর্ণনা দিচ্ছেন, কিয়ামত সম্পর্কে আলোচনা করছেন, কিয়ামত সম্পর্কে সাহাবাদেরকে বোঝাচ্ছেন, একজন সাহাবা বলি বসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত এত ভয়াবহ, কিয়ামতের দিন এত কঠিন দিন, কিয়ামতে বাপ বাপকে চিনতে পারবে না, বাপ ভাইকে চিনতে পারবে না, বাপ বেটাকে চিনতে পারবে না, ভাই বোনকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না, কঠিন ভয়াবহ অবস্থা হবে। ইয়া রাসূলুল্লাহ, তা সেদিন বিচার কে করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ। বিচার করবেন কে? আল্লাহ। তখন সেই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার আর কোনো টেনশন নাই, আমার আর কোনো চিন্তা নাই। কেন বললেন? তিনি জানেন আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো রহিম, আল্লাহ হলো গফফার, এবং তিনি যে তিনার জীবন অতিবাহিত করছে তিনার আমলের উপরে, আল্লাহর উপর তিনি যে ঈমান এনেছেন, আখিরাতের উপর তিনি যে ঈমান এনেছেন, ফেরেশতাদের উপর তিনি যে ঈমান এনেছেন, এবং কোরআনের প্রতি তিনি যে ঈমান এনেছেন, রাসূলের প্রতি তিনি যে ঈমান এনেছেন, এবং তিনি তিনার জীবনকে যেভাবে অতিবাহিত করছেন, তিনার এই চলমান জিন্দেগির উপর বিশ্বাস আছে যে এই জীবন নিয়ে আল্লাহর সম্মুখীন গেলে আল্লাহ তাবারক তাআলা হিসাব কঠিন ভাবে নেবেন না, হিসাব কঠিন ভাবে নেবেন না, এটা তিনার বিশ্বাস। সূরা ফাতিহার মধ্যে কি আছে? মালিকি ইয়াউমিদ্দিন আছে না? মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিনের, বলেন, মালিক। তাহলে বিচার দিনের মালিক কে? আল্লাহ। আচ্ছা বলেন তো, মালিক যখন গোলামের বিচার করে, বাপ যখন বেটার বিচার করে, মনিব যখন শ্রমিকের বিচার করে, কর্তা যখন কর্মচারীর বিচার করে, তখন বিচার কি খুব কঠিন ভাবে করে না সহজ ভাবে? বলেন না, সহজ ভাবে করে। তো দুনিয়াতে যে সমস্ত বান্দারা, যে সকল বান্দারা আল্লাহ তাবারক তাআলাকে মালিক বলে মেনে নিয়েছে, কিয়ামতের কঠিন দিনে মালিক তার গোলামদের বিচার সহজভাবে করবেন, হিসাব সহজভাবে নেবেন। বলুন সুবহানাল্লাহ। এখন আমি আপনি মূল্যায়ন করে দেখি যে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাবারক তাআলাকে মালিক বলে মানে কিনা? জি, মালিক বলে মানে কে? মালিকের হুকুম অনুযায়ী চলে যে। জি, মালিককে মানে কে? মালিকের হুকুম অনুযায়ী চলে যে, সেই মালিককে মানে। এবার আমি আপনি মূল্যায়ন করে দেখি মালিককে মানে কিনা, আল্লাহর হুকুম মানে কিনা। আমি মালিককে মেনে চলি, আল্লাহকে আমি মালিক মানি, আর আমি চুরি করি। আল্লাহকে আমি মালিক মানি, আল্লাহ নিষেধ করেছেন নামাজ ছাড়বি না, তারপরও নামাজ পড়ি না। আল্লাহকে আমি মালিক মানি, আর আল্লাহ তাবারক তাআলা বলেছে সুদ খাবি না, তারপরও আমি পাক্কা সুদখোর। আল্লাহ তাবারক তাআলাকে আমি মালিক মানি, আল্লাহ বলেছে খবরদার আপনার লটারি কাটবি না, তারপর আমি লটারি কাটি। আল্লাহ তাবারক তাআলাকে আমি মালিক মানি, আর আল্লাহ তাবারক তাআলা বলেছে যখন ছেলের বিবাহ দিবি খবরদার পণ নিবি না, যৌতুক নিবি না, তারপর আমি পণ নিয়েছি, যৌতুক নিয়েছি। আল্লাহকে আমি মালিক মানি, আল্লাহ তাবারক তাআলা বলেছে খবরদার মিথ্যা কথা বলবি না, তারপর আমি বড় মিথ্যাবাদী। আল্লাহ তাবারক তাআলাকে আমি মালিক মানি, আল্লাহ বলেছে খবরদার অহংকার, তাকাব্বুর, ফখর আর দাম্ভিকতা সাথে দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করবি না। আমি তো অহংকারের সাথে দুনিয়ার চলমান জিন্দেগি অতিবাহিত করি, মন চাই জিন্দেগি কাটাই, রব চাই জিন্দেগি কাটাই না। তো আল্লাহকে আমি কি করে মালিক মানি? আল্লাহকে আমি কিভাবে মালিক মানি?
আল্লাহকে মালিক মানে সে আল্লাহর হুকুম অনুযায়ী চলে, যে তাদের বিচারটা সহজভাবে হবে, তাদের হিসাবটা সহজভাবে হবে এবং তারা জান্নাত পাবে। বলুন সুবহানাল্লাহ। আর যারা মন চাই জিন্দেগি কাটিয়েছে, আল্লাহর হুকুমকে মানে নাই, তাদের স্থান কোথায় হবে? জাহান্নাম। এবার জাহান্নাম কেমন? জাহান্নাম কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাবারক তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালদেরকে এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বন্ধুরা আমার, জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নাম কত কঠিন জায়গা। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত আর জাহান্নামকে পাশাপাশি আনবেন। জান্নাত আর জাহান্নাম পাশাপাশি থাকবে। জাহান্নাম জোর গলায় জান্নাতকে বলবে, জান্নাত আর জাহান্নামের মধ্যে কথাবার্তা চলবে। জান্নাত আর জাহান্নাম কথাবার্তা বলবে। জাহান্নাম জান্নাতকে বলবে, হে জান্নাত, তুমি একবার আমার দিকে দেখো, আমার ভিতরে কারা প্রবেশ করেছে, আমার ভিতরে কারা জায়গা পেয়েছে। দুনিয়ার বুকে অনেক টাকার মালিক ছিল, দুনিয়াতে বড় নেতা ছিল, দুনিয়াতে বড় মাস্তান ছিল, দুনিয়াতে বড় ডাকাত ছিল, দুনিয়াতে বড় প্রধান ছিল, এমপি ছিল, এমএলএ ছিল, দুনিয়াতে মাস্টার ডাক্তার ছিল, কিন্তু দুনিয়াতে অহংকার তাকাব্বুর ফখর করে চলতো। আল্লাহর হুকুমকে মানে নাই, আল্লাহর আদেশ মানে নাই, রাসূলের তরিকাকে মানে নাই, দ্বীন ইসলামকে মানে নাই। এই কারণে তারা আমার ভিতরে প্রবেশ করে গেছে। এই কথাটা জান্নাত শোনার পর জান্নাত বলবে, তাই তো, আমার ভিতরে যারা এসেছে এরা তো অসহায়, এরা দরিদ্র, এরা গরীব, এরা সহজ সরল সাদাসিধে মানুষ, আমার ভিতরে সহজ সরল সাদাসিধে মানুষ, এরাই প্রবেশ করেছে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, হে জান্নাত, তোমাকে আমি আমার রহমত করে বানিয়েছি। দুনিয়াতে যারা আমার হুকুম অনুযায়ী চলবে, রাসূলের তরিকা অনুযায়ী চলবে, তাদের জন্য রহমতের ব্যবস্থা। قال النبي صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة حتى أحمرت ثم أوقد عليها 1000 سنة حتى أبيضت ثم أوقد عليها 1000 سنة حتى أسودت। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারক তাআলা জাহান্নাম বানানোর জন্য ফেরেশতাদেরকে বললে আগুন জ্বালাও, জাহান্নামের আগুন জ্বালাও, জাহান্নামের আগুন জ্বালাও। ফেরেশতারা জাহান্নামের আগুন জ্বালানো শুরু করলো। জ্বালাতে 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 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের রং হয়ে গেল হাত্তা আহমাররাত, জাহান্নামের রং হয়ে গেল লাল, জাহান্নামের রং হয়ে গেল লাল। লাল রং হওয়ার পরে ফেরেশতারা আল্লাহকে বলছে, ওগো আল্লাহ, ওগো মাবুদ, আপনি বেঈমানদেরকে যে জাহান্নামে দেবেন, ওই জাহান্নাম বানাতে পেরেছে কিনা? ওগো আল্লাহ, ওগো মাবুদ, আপনার জাহান্নাম তৈরি হয়েছে কিনা আপনি একবার বলুন। আল্লাহ তাবারক তাআলা বলবেন, না 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 না, এখনো জাহান্নাম বানানো হয়নি। আবার তোমরা আগুন জ্বালানো শুরু করো। আবার আগুন জ্বালানো শুরু হলো। জ্বালাতে 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 আবার 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর জ্বালানোর পর আগুনের রং হয়ে গেল আবিয়াদ, আগুনের রং হয়ে গেল সাদা। এবার ফেরেশতারা আল্লাহকে বলছে, ওগো আল্লাহ, ওগো মাবুদ, আপনি বেঈমানদেরকে যে জাহান্নামে দেবেন, ওই জাহান্নাম বানাতে পেরেছে কিনা? আল্লাহ তাবারক তাআলা বলবেন, না না না, এখনো জাহান্নাম বানানো হয়নি। আবার তোমরা জাহান্নামের আগুন জ্বালানো শুরু করো। আবার জাহান্নামের আগুন জ্বালালো। জ্বালাতে 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 আবার 1000 বছর জ্বালানো হলো। 3000 বছর জ্বালানোর পর জাহান্নামের রং হয়ে গেল কালো।
হাত্তা আসওয়াদাত, জাহান্নামের রং হয়ে গেল কালো। কেমন কালো, কেমন কালো? কাকের থেকেও কালো, কয়লার থেকেও কালো, চুলের থেকেও কালো, আলকাতরার থেকেও কালো। দুনিয়ার কোন কালোর সাথে মিলবে না, এত কালো, এত কালো। দুনিয়ার আগুনের গুণ হলো, দুনিয়াতে অন্ধকার জায়গায় যদি আগুন লাগিয়ে দেন তাহলে জায়গাটা আলো করে দেবে, অন্ধকারকে সরিয়ে দেবে। আর জাহান্নামের আগুনের তিনটে গুণ আছে। নাম্বার 1, দ্বিপ্রহরে মাথার উপর যখন সূর্য থাকে ওই সময় জাহান্নামের আগুন, সামান্য পরিমাণ আগুন যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, দ্বিপ্রহরে সারা পৃথিবীটা অন্ধকারে কালো হয়ে যাবে, কেউ কাউকে দেখতে পাবে না। আর 2 নম্বর জাহান্নামের গুণ হলো, জাহান্নামের আগুনের দুর্গন্ধে, জাহান্নামের আগুনের দুর্গন্ধে সারা পৃথিবীর বুকে যত প্রাণী আছে সকলেই মারা যাবে। আর 3 নম্বর জাহান্নামের আগুনের গুণ হলো, কিয়ামতের আগে পর্যন্ত পৃথিবীর বুকে আর সবুজ কিছু জন্ম নেবে না। এর নাম হলো জাহান্নাম, এর নাম হলো জাহান্নাম। চায়ের দোকানে চা খেতে খেতে বাম হাতে চা খেছে আর ডান হাতে সিগারেট দি বলছে, আমি কোন শালাকে ভয় করি। কি বলছে? আমি কোন শালাকে ভয় করি না। ও কি বাহাদুর, ও কি মস্তান। ও তো বাচ্চা ছেলে, ও তো বাচ্চা ছেলে, ও ভয় করবে, ওর 14 গোষ্ঠী পর্যন্ত ভয় করবে, ভয় করতে বাধ্য। জি, ব্যাংক সাপকে বলছে তোর সবই ভালো রে, কিন্তু চলন বেকার। তোর সবই ভালো, তোর চলন বেকার। তুই যদি সিধা করে যেতে পারতিস কতই না ভালো। সাপের রাগ হয়েছে, ও গর্ত থেকে বেরিয়ে ব্যাংকে খেতে গিয়েছে। আর পাশে ছিল রাখাল, আর রাখালের পাচন পিটিয়ে একবারে সাঁত করে রেখে দিয়েছে। তো ব্যাংক বলছে, হায় রে হায়, তুই সোজা হলি হলি মরে হলি। কি বলছে? সাপকে বলছে, তুই সোজা হলি হলি মরে হলি, কি লাভ হলো? ঠিক ওই রকম যারা বলছে না আমি কোন শালাকে ভয় করি না, তো ভয় করবে, কিন্তু যে সময় ভয় করবে ওই সময় আর কোনো লাভ হবে না, হবে না, হবে না। চলেন বন্ধু আমার, এবার জাহান্নামের আগুনের তেজ কেমন হবে? দুনিয়ার আগুনের মতো, কাঠের আগুনের মতো, কয়লার আগুনের মতো, নাকি গ্যাসের আগুনের মতো, নাকি চুলার আগুনের মতো, নাকি কারেন্টের আগুনের মতো? জি না 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 না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 69 গুণ তেজওয়ালা আগুন হবে। বন্ধুরা আমার, দুনিয়ার আগুনে 5 মিনিট জ্বলার ক্ষমতা আমাদের নাই। দুনিয়ার আগুনে 5 মিনিট আমরা জ্বলতে পারবো না। আর দুনিয়ার আগুনের থেকে 69 গুণ তেজওয়ালা জাহান্নামের আগুন হবে। তাহলে আমরা যে চামড়া নিয়ে দুনিয়া করছে, জাহান্নামের চামড়াটা কি এমন হবে? জি না 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 না। আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার চামড়ার থেকে 69 গুণ মোটা চামড়া দিয়ে দেবে, যাতে ভালো করে জ্বলতে পারে, এত ভালো করে আযাব হয়। কঠিন ভাবে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা চামড়াটাকে মোটা করে দেবে। এর নাম হলো জাহান্নাম, এর নাম হলো জাহান্নাম। আল্লাহ কিন্তু চায় না যে আমার কোনো বান্দা জাহান্নাম চলে যাক। আল্লাহ চায় না, আল্লাহ চায় না, আল্লাহ চায় না। এই কারণে রোজ 5 বার করে মসজিদ থেকে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবের জন্য, এসো সফলতার জন্য। বারবার জুম্মাতে বায়ানে বলা হয়, জলসা হচ্ছে, দোয়ার মজলিস হচ্ছে, তাবলীগ জামাতের সাথীরা বলছে, বারবার বান্দাকে স্মরণ করে দেয়া হয়, বান্দা ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক, একদিন হকের বিচার হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহর সম্মুখীন দণ্ডায়মান হতে হবে। সেদিন জীবনের হিসাব কিন্তু লাগবে। মন চাই জিন্দেগি করিও না, মন চাই জিন্দেগি করিও না, রব চাই জিন্দেগি কাটাও। বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়। আল্লাহ চাই না তার বান্দা জাহান্নামে চলে।
বন্ধুরা আমার, এবার জাহান্নামীদের চেহারাটা কেমন হবে? জাহান্নামীদের চেহারাটা কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিসলু উহুদের, এক একটা জাহান্নামীর দাঁত উহুদ পাহাড় পরিমাণ হবে। জাহান্নামীদের দাঁতগুলো হবে উহুদ পাহাড় পরিমাণ। তাহলে এবার চিন্তা করে দেখি চেহারাটা কেমন হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদেরকে বসতে কতটা জায়গা লাগবে? বাইনাল মাক্কাতি ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা পর্যন্ত 475 কিলোমিটার রাস্তা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে বাইনাল মাক্কাতি ওয়াল মদিনা, 475 কিলোমিটার জায়গা এক একটা জাহান্নামীকে বসতে লাগবে। এবার আমরা আন্দাজ করে দেখি চেহারা কেমন ভয়ঙ্কর হবে, চেহারাটা কত বড় হবে। আর আল্লাহ তাবারক তাআলা যত দিন যাবে জাহান্নামের আগুনকে আরো বাড়াতে থাকবে, জাহান্নামের তেজকে আরো বাড়াতে থাকবে, জাহান্নামের শাস্তিকে আরো বাড়াতে থাকবে। এর নাম হলো জাহান্নাম, এর নাম হলো জাহান্নাম। জাহান্নামে গভীর কতটা আছে? জি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের গভীর কতটা, জাহান্নামের গভীর কতটা। জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা পড়া শুরু করবে, যেতে 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 70 বছর যাবে, তারপরে জাহান্নামের নিচে পৌঁছাবে। জাহান্নামের জাহান্নামীরা আল্লাহর কাছে আর্তনাদ করবে, ওগো আল্লাহ, ওগো মাবুদ, ওগো আল্লাহ, ওগো মাবুদ, দুনিয়াতে অনেক বেঈমানি করেছে, চুরি করেছে, অনেক ডাকাতি করেছে, সুদ খেয়েছে, অনেক অন্যায় কাজ করেছে, মিথ্যা কথা বলেছে, আপনার হুকুমকে মানি নাই, বারবার আপনার মসজিদের পাশ দিয়ে সেজে গুজে বেরিয়ে গেছে, জুম্মার নামাজ পর্যন্ত পড়তে যায়নি, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা। ওগো আল্লাহ, ওগো মাবুদ, আর অন্যায় করব না, আর পাপ করব না, একবার শুধু আমাকে সুযোগ দেন, দুনিয়াতে আর একবার পাঠিয়ে দেন, আমি ভালো ভালো আমল করে নিয়ে আসব, ইবাদত করে নিয়ে আসব, নেকি করে নিয়ে আসব। জাহান্নামীরা আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলবে, না 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 না, আর তোমাদেরকে সুযোগ দেয়া হবে না। একবার সুযোগ দেয়া হয়েছিল, বারবার তোমাদেরকে বলা হয়েছিল, তারপরেও তোমরা মানো নাই। আবার যদি দুনিয়াতে পাঠিয়ে দিই, আবার তোমরা মানবে না, অতএব তোমরা কোনো সুযোগ পাবে না। 3 নম্বর, জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, ওগো মাবুদ, আমাদের শাস্তিটা একটু কমিয়ে দেন, আমরা যে কঠিন আযাবে গ্রেফতার হয়ে আছি, আমাদের শাস্তিটাকে একটু কমিয়ে দেন, শাস্তিটা একটু কম করে দেন। কিন্তু আল্লাহ তাবারক তাআলা শাস্তি কম করা তো দূরের কথা, তাদের শাস্তিকে আরো বাড়িয়ে দেওয়া হবে। আর 3 নম্বর, জাহান্নামীরা আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ, ওগো মাবুদ, তাহলে আমাদের মওত দিয়ে দেন, আমাদের মৃত্যু দিয়ে দেন, আমরা যেমন মারা যাই, আমরা মারা গেলে আযাবের হাত থেকে বেঁচে যাব, ওগো আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। কিন্তু তাদের দোয়া কবুল করা হবে না। এবার বলেন, সোজা হয়েছে না হয় নাই? সোজা হয়েছে না হয় নাই? সোজা। তো শ্রদ্ধেয় সম্মানিত মুহতারাম হাজিরিন, জাহান্নাম নিয়ে এখন 4-5 সপ্তাহ চলবে, আমার মাবুদ যদি রাজি থাকেন তো নিয়ত করেন, আজ আসর থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব, ঢুকে যাব, আর নামাজ কাজা করব না, নামাজ ছাড়ব না। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বলার প্রতি, শোনার প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।